নাফাকতু ফিহি মির রুহি, মির রুহি মানে আল্লাহর নিজ রুহু। তাহলে আকৃতি দিল আল্লাহর, রুহু দিল আল্লাহর। এই বাউলের পাশে দাঁড়িয়ে একটা বিষয় আমি বলতে চাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে আজকে ধর্মীয় সমাজে ইসলাম ধর্মের ভিতরে দুইটা মতাদর্শের পরে দাঁড়িয়ে মানুষ পরস্পর হানাহানি, রক্তাক্ত এরকম বিদ্বেষ ছড়াচ্ছে, যা ধর্মের জন্য ক্ষতির একটা কারণ। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আজকের এক সম্প্রদায়ের মানুষ গুরুবাদী ধারায় আছে। এরা হচ্ছে আদম কবায় আল্লাহকে সেজদা করে, জয়গুরু বলে, বাদ্যযন্ত্র বাজায়, এরকমভাবে জন্মান্তরবাদে বিশ্বাস করে। এরকমই হচ্ছে বর্তমান সমগ্রই রসুল, আর রসুলের হাত আল্লাহর হাত, রসুলের স্রোত আল্লাহর স্রোত। রসুল স্রোতের ভিতরেই আল্লাহ পাকের প্রতিনিধিত্ব, খেলাফত দান করে সেখানেই আল্লাহ পাকের বহিঃপ্রকাশ। আল্লাহ পাকের সাথে মানুষের সাক্ষাৎ দর্শনের জন্য, মহব্বতের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করে মানুষের সাথে মহব্বত করে মানুষের সাথে সাক্ষাৎ দেবে, মানুষের কাছে প্রকাশ হবে। এরই উদ্দেশ্য নিয়ে আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি করলো, নিজে তার ভিতরে রুহু ফুৎকার করলো। সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা ইনফিতরের 6, 7, 8 নম্বর আয়াতে নিজ স্রোতে মানুষ তৈরি করলো, নিজে রুহু ফুৎকার করলো। ফাইজা সাওয়াইতুহু, যখন নিজ স্রোতে মানুষ তৈরি সম্পূর্ণ হইল, সমান সমান হইল, তখন এখানে ফা ইজা সাওয়াইতু, সাওয়াইতু মানে সমান সমান, সাওয়া মানে সমান সমান। এটার আবিধানিক অর্থ বর্তমান সমাজের কোরআন যারা অনুবাদ করছে তাদের ভিতরে এই একই শব্দের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ করাই কিন্তু আমাদের ধর্মের ভিতরে বিভিন্ন দলের উদয় হয়েছে, উদ্ভব হয়েছে। এর জন্য কিন্তু তফসির কারকরাই মূলত এক শ্রেণীর তফসির কারকরা কোরআনের অনুবাদ করতে গিয়ে বাংলায় একই শব্দের অর্থ দুই জায়গায় ভিন্ন ভিন্ন অর্থ করার কারণে ভিন্ন ভিন্নভাবে মানুষ কোরআনকে বোঝার চেষ্টা করছে। যেমন ছাওয়া, ছাওয়া শব্দের অর্থ হচ্ছে সমান সমান। এই ছাওয়া শব্দের অর্থ সমান সমান সূরা বাকারার 6 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আমলাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কাফের হয়ে গেছে তাদেরকে সতর্ক করো আর না করো উভয় সমান। এখানে ছাওয়া শব্দের অর্থ বর্তমান তফসিরকারকরা সমান সমান অর্থ করেছে। আবার এই ছাওয়া শব্দ যখন তোমার সূরা ইনফিতরের 7 নম্বর আয়াতে আসলো, সাওয়াকা, সাওয়াকা মানে তোমাকে সমান সমান করা হবে। এখানে কিন্তু সাওয়া শব্দের অর্থ সুষম অর্থ করল, সমান সমান অর্থ আর করে নাই। তাহলে একই শব্দের অর্থ ভিন্ন অর্থে ব্যবহার করা হচ্ছে। সূরা বাকারার 6 নম্বর আয়াতে বলল সাওয়া মানে সমান সমান, সমান সমান প্লেন না, হ্যাঁ কম্পেয়ার, তুলনামূলক সমান সমান। তো এইখানে সাওয়া শব্দের অর্থ সমান সমান হবে না সুষম হবে, এটা নিয়ে আমাদের কনফিউশন আছে। তো আমি কোরআন গবেষণা করে দেখলাম সূরা বাকারার 6 নম্বর আয়াতে সতর্ক করা না করা উভয় সমান, এখানে কম্পেয়ার সমান সমান। ঠিক এই সূরা সাওয়া শব্দের অর্থ সূরা ইনফিতরের সমান সমান অর্থ করলে এখানে আল্লাহ পাক মানুষ তৈরি করার সময় আকৃতির সমান সমান করে তৈরি করেছে। তা আদমের আকৃতি, আদমের আগে তো আরেকটা আদম ছিল না যে সেই আদমের আকৃতির সমান সমান করে ওই আদমের 2 হাত, এর 2 হাত, ওর 2 পা, এর 2 পা, এরকম সমান 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 অর্থ তো এটা বোঝায়। তাহলে আদমের তৈরির আগে আর একটা আকৃতি ছিল, যে আকৃতির সমান সমান করে এই মানুষ তৈরি হইল। তাহলে ওইখানে একটা আকৃতি ছিল, আল্লাহর নিজ আকৃতিতে মানুষ তৈরি করেছে। এই সূরা তোমার রুমের 30 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাক তার নিজ ফিতরাতে মানুষ তৈরি করেছে। ফিতরাত তো আকৃতিটাও আল্লাহর একটা ফিতরাতের ভিতরে পড়ে না, ফিতরাত আল্লাহ, হ্যাঁ। তো আল্লাহ পাকের ফিতরাতের ভিতরে তো আকৃতিটাও পড়ে। আকৃতির ফিতরাত মানে বৈশিষ্ট্য বা গুণ, তো আকৃতিটাও তো একটা বৈশিষ্ট্য বা একটা গুণের ভিতরে পড়ে। ফিতরাত আল্লাহ, আল্লাহর নিজ ফিতরাতে মানুষ তৈরি করেছে। তাহলে আকৃতি সেই ফিতরাতের সমান সমান করে যদি মানুষ তৈরি হয়, তাহলে আল্লাহ পাকের আকৃতির ফিতরাতের সমান সমান করে যদি মানুষ তৈরি হয়, ফিতরাত যেহেতু আল্লাহ পাকের মানুষের আকৃতিটাও মানুষের একটা ফিতরাত। তাই আল্লাহর ফিতরাত বলতে আল্লাহর আকৃতি, আল্লাহর আকৃতি সমান সমান করে মানুষ তৈরি করেছে। তো সেটাই বলা হয়েছে যে আল্লাহ তোমাকে তার আকৃতি সমান সমান করে তৈরি করেছে। এখানে ছাওয়া শব্দ আসছে। সূরা তোমার সাদের 72 নম্বর আয়াতে বলছে ফা ইজা সাওয়াইতুহু, যখন তোমাকে আল্লাহর আকৃতি সমান সমান করে তৈরি করা হইলো, তাতে আল্লাহর রুহু ফুৎকার করলো। নাফাকতু ফিহি মির রুহি, মির রুহি মানে আল্লাহর নিজ রুহু। তাহলে আকৃতি দিল আল্লাহর, রুহু দিল আল্লাহর, এবং সেখানে দিল কি
আল্লাহ পাকের গুণাবলী বৈশিষ্ট্য যা ছিল সব আল্লাহ মানুষের ভিতরে দিয়ে দিল। তাহলে মানুষের মধ্যে আল্লাহ পাকের অবয়ব, আল্লাহ পাকের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করার জন্য সেখানে সেজদা দিতে বলল। ফেরেশতারা সেজদা দিয়ে প্রমাণ করলো আদম আল্লাহর প্রতিনিধি, আদম আল্লাহর প্রতি রসুল, আদম আল্লাহ পাকের বহিঃপ্রকাশ। সেই আল্লাহ পাকের বহিঃপ্রকাশের মাধ্যম দিয়ে যারা আল্লাহ দর্শন করতে গেল তারা আদম স্রোত রসুল স্রোতে আল্লাহ দর্শন করছে। এই যে বর্তমান জামাত ইসলাম চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, 5 ওয়াক্ত জুমা জামাতদারি, টুপি পাগড়ি, জুব্বা মুস্কাটা, এরা সমস্ত আদম সেজদার বিরুদ্ধে বর্তমান সম্মুখ রসুল, এটা রসুলের স্বীকার করছে। এরা হচ্ছে বাদ্যযন্ত্র বাজানোর বিরুদ্ধে রয়েছে, এরা জয়গুরু বলছে না, এরা চুলদারি মোছের রাখার বিরোধিতা করছে, এরা জন্মান্তরবাদের বিরোধিতা করছে। এজারে আদম সেজদার মূল বিরোধিতা হচ্ছে আদম সেজদা। আদম সেজদার বিরোধিতা করার কারণেই তারা কিন্তু আজকে এই ধর্মের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করছে। এই আদম কবাই সেজদা বিরোধী এই লোকগুলা হচ্ছে কোরআন বিরোধী কাফের। এই কোরআনের বিরুদ্ধে যারা, কোরআনের আয়াতের অনুকরণে যারা আদম সেজদার বিরোধিতা, আদম সেজদা না মেনে আদম সেজদার বিরোধী করে এজিতির ধারায় একটা ইসলাম চালু হয়েছে। হুসাইন ইসলামকে কতল করে ধ্বংস করে এজিতি ইসলাম জাগ্রত হয়েছে। আমি বর্তমান পৃথিবীতে সকল মানুষকে এজিতি ইসলামের টুপি পাগড়ি জুব্বা মুস্কাটা, এদের এই আদম সেজদা বিরোধী, বাদ্যযন্ত্র বিরোধী, জয়গুরু বলার বিরোধী, জন্মান্তর বলার বিরোধী, এই কোরআনের ভিতরে আদম সেজদার কথা আছে, এই কোরআনের ভিতরে জন্মান্তরবাদের কথা আছে, এই কোরআনে বাদ্যযন্ত্র হারামের কথা নেই, মোস হারামের কথা নেই, এই কোরআনের ভিতরে আল্লাহ রসুল বর্তমান আছে এটা বলছে, সম্মুখগণ রসুল এটা প্রমাণ হচ্ছে। এই কোরআনের ভিতরে আল্লাহ পাকের নিজ স্রোতে মানুষ তৈরি এটা প্রমাণ হচ্ছে। এই কোরআনের ভিতরে আল্লাহ পাকের সাক্ষাৎ দর্শন, আল্লাহ পাকের মহব্বত, এটা মানুষই হচ্ছে একমাত্র মাধ্যম। সেই আল্লাহ পাকের মহব্বতের ওসিলা হচ্ছে মানুষ। সূরা ইমরানের 31 নম্বর আয়াত। এই সমস্ত ধারার যারা বিরোধিতা করছে তারাই হচ্ছে কোরআন বিরোধী, এরাই হচ্ছে কাফের। এই কোরআন বিরোধী জামাত ইসলাম চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরিরা যে সমস্ত এজমা কিয়াস ফতোয়া হাদিস নিয়ে চলে, এই এজমা কিয়াস ফতোয়া হাদিস দিনের কোনো দলিল নয়, দিনের দলিল একমাত্র কোরআন। এই জন্য কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেম, ফাসেক, কাফের। সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত। এই জন্য কাফের দল পরিত্যাগ করে আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়েই সত্য সঠিক কোরআনের পথে, ইসলাম ধর্মের পথে, হুসেনি ধর্মে আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।